আজ ঘুম থেকে উঠেই আকাশে রৌদ্র দেখে মনটা ভারী খুশি হয়ে গেছে। আসলে টানা অনেক দিন বৃষ্টি হওয়ার পরে এরকম একদিন ঘুম থেকে উঠেই যদি দেখি আজকে রৌদ্র উঠবে, তাহলে কিন্তু মনটা খুশি হওয়ারই কথা। আমার মতো তোমাদেরও অনেকেরই জানি রৌদ্র দেখে মন খুশি হয়ে গেছে। কেননা এই যে টানা বৃষ্টি, মানে বর্ষা শুরু হতেই আমাদের বাড়ির যে কী হাল, সেটা আমরা সবাই বুঝতে পারছি। কেননা জামা কাপড় নিয়ে আমাদের একটা কিন্তু টানাটানি চলছে। যেহেতু এই টানা 15-20 দিন বৃষ্টির মধ্যে আমরা কোনো রকম কোনো জামা কাপড় শুকাতেই পারছি না। তো যাই হোক বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো রয়েছো, আর আমিও ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন ভ্লগ নিয়ে। আশা রাখছি আজকের ভ্লগটা তোমাদের বেশ ভালো লাগবে। তো সকালে ঘুম থেকে উঠেই ওই যে বললাম, বিছানা টিছানা পরিষ্কার করার পরে যেহেতু রৌদ্র উঠেছে, তাই একটা জামা কাপড় যেগুলো কাঁচা হয়ে গেছিলো, খুব একটা শুকায়নি, সেগুলো যতটা পারলাম রৌদ্রে দিয়ে আসলাম। আর সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কেননা তাড়াহুড়ো করে ওদিকটা দিয়ে আসার পরেই আমি চলে এসেছি রান্নাঘরে। এখানে মাছগুলোকে ভেজে নিচ্ছি, কেননা আজকে আমি বানাবো মাছের ঝোল। আর আমাদের বেশিরভাগ মাছের ঝোলটাই হয়ে থাকে, কেননা সকালের দিকে যেহেতু রান্নাবান্নার খুবই তাড়া থাকে, আর মাছের অন্যরকম কোনো রেসিপি করার থেকে একটু ঝোল বানিয়ে নিলে কিন্তু সকালের খাবারটা হয়ে যায়, যার জন্য বেশিরভাগ আমাদের মাছের ঝোলটাই হয়। আর এদিকে দেখো, একটু আলু কুমড়ো ভেজে নিয়েছিলাম, আর সেটাই এখন তোমাদের দাদাভাইকে টিফিনে দিয়ে দিচ্ছি। আর সেটা আমি এখন টিফিন বক্সে ভরে রেডি করে রাখছি, কেননা তাড়াহুড়ো হওয়ার সময় ঠিকঠাকভাবে টিফিনটা প্যাক করতে পারবো না। যার জন্য এখন আলু ভাজাটা দিয়ে আমি এই টিফিনটা আর একটা টিফিন দুটো রেডি করে রেখে দিলাম। তো আজকে তোমাদের দাদাভাইকে মুড়ি আর আলু ভাজাই দিয়েছি। তো দুটো টিফিন এদিকে রেডি হয়ে গেছে, আর ওদিকে আমার ঝোলটাও ফুটে উঠেছে। এখন আমার ভাজা মাছগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি। আর আজ কিন্তু বানাচ্ছি পেঁপে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। আর সকালের দিকটা এরকম পাতলা করে পেঁপে দিয়ে মাছের ঝোল কিন্তু বেশ ভালোই লাগে। তারপর এদিকে রান্না বান্না তো পুরোই কমপ্লিট, আর তোমাদের দাদাভাইকে খেতেও দিয়ে দিচ্ছি। আর এদিকে ওই যে বললাম কুমড়ো আলু ভেজেছিলাম, তো সেই ভাজাটাই দিলাম। আর সাথে করেছি পটল ভাজা, আর এই যে পাতলা করে পেঁপে দিয়ে মাছের ঝোল। ব্যাস, এই ছিল সকালের রান্নাবান্না। তারপরে আমি ওদিকে স্নানটা সেরে নিয়ে চলে এসেছি শয্যা উপরে, কেননা আমার পুজো করা বাকি রয়েছে। তো আমি সকালের দিকে রান্নাবান্না করে নিয়ে চান টান করেই কিন্তু আমি পুজোটা করে থাকি। তো এদিকে দেখো, আমি উপরের বারান্দায় এসে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নেওয়ার পরে এখানে এখন একটু শুকাতে দিয়ে দিচ্ছি। তারপর চলে যাব ঠাকুরের জায়গাটা পরিষ্কার করতে। তো সকালে ঘুম থেকে উঠেই ঠাকুরের পুজোটা করে নিলে একদিক থেকে আমার কিন্তু টাইমটা অনেকটাই সেভ হয়। কেননা কি বলো তো, সকালে রান্নাবান্না সেরে রান্নাঘরের কাজকর্ম গুছিয়ে তারপর স্নান করে পুজো করতে আসতে বেশ অনেকটা দেরি হয়। তারপরে রয়েছে খাওয়া দাওয়ার পালা। তো সকালে ঘুম থেকে উঠেই যদি পুজোটা করে নিতে পারতাম, তাহলে কিন্তু সকাল সকাল খাওয়া দাওয়াটাও করতে পারতাম। কিন্তু কি বলো তো, পুজো করার আগে তো স্নানটা সারতেই হবে। আর অত সকালে যদি আমি প্রতিদিন স্নান সারি, তাহলে আবার আমার ঠান্ডা লেগে যাবে, কেননা আমার আবার একটু ঠান্ডা ধাত রয়েছে। তাই চেষ্টা করি অত সকালে স্নানটা না করার। তো এদিকে দেখো, আমার গাছের ফুল তুলতে চলে এসেছি। আর এদিকে কিন্তু আজকে পিঙ্ক কালারের 3টে জবা ফুটেছে। আর বেশ কদিন হলো এই হলুদ জবাটায় একদমই ফুল ফুটছে না। তবে এর পরেরটা যেদিন ফুটবে, সেদিন আবার বেশ অনেকগুলোই ফুটবে দেখছি, কেননা বেশ অনেকগুলোই গাছে কুড়ি এসেছে। আর দেখো, এই টগর গাছটার উপরে রৌদ্র পড়ে গাছের পাতাগুলো কি সুন্দর চকচক করছে না? আর ফুলটা দেখছি দুটো দিন একটু কম কমই হচ্ছে। কিছুদিন ধরে পুরো গাছ ভরে ফুল দিচ্ছিল, সাদা ফুলের মধ্যে সবুজ পাতা, দেখতে যে এত সুন্দর লাগছিল। তো এখন আবার দেখছি দুটো দিন ফুলটা কমই দিয়েছে। তো এই যে দেখো, আমার ছোট ছোট গাছগুলোর মধ্যে যেটুকুই ফুল হয় না কেন, আমি কিন্তু এই ফুলটা দিয়ে ঠাকুরকে মন ভরে পুজো দিতে পারি। আর এখন চলে এসেছি তুলসী মঞ্চটার মধ্যে, একটু জল দিয়ে দিলাম। আর এখন এই যে দেখো, আমি আমার পুজোটা সেরে নিচ্ছি।
আর কি বলো তো, আমি এখন খুব একটা মায়েদের মতো করে গুছিয়ে হয়তো পুজো করতে পারি না, তবে যেটুকুই করতে পারি আমি আমার মতো করে আমি পুজোটা সারি। তো এদিকে আমার পুজোটা কমপ্লিট হয়ে গেছে, আর আজকে একটু ধুনো দেখিয়ে দিলাম। তো ধুনোটা ধরিয়ে ঠাকুরের কাছে দেখিয়ে দেওয়ার পরে আমি নিচে এসে এই যে সারা বাড়িটা ঘরের মধ্যে একটুখানি ধুনো দেখিয়ে দিচ্ছিলাম। আর আমি বিশেষ করে সপ্তাহে 2 দিন ধুনো দেখিয়ে থাকি। আর যদি কখনো কোনো দিন সময় পেয়ে থাকি, মন হয়, তো সেদিন দেখাই আর কি। তো তারপর ওই যে বললাম পুজো না সেরে আমার খাওয়া হয় না। তো পুজো টুজো সারার পরে এদিকে দেখো আমি আমার জন্য একটুখানি স্মুদি বানিয়ে নিয়েছিলাম। আর এটা তোমার ওটস, দুধ, কলা, খেজুর এইসব দিয়েই বানিয়েছি, যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর ওই যে তোমাদের বললাম পুজো সেরে খেতে খেতে বেশ অনেকটা দেরি হয়ে যায়, আর যার জন্য ঝটপট করে বানিয়ে নিলাম। তো এর পরের যেদিন আমি বানাবো সেই দিন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখো এখন যেহেতু বাড়িতে নতুন ডাইনিং টেবিল নিয়েছি, তাই কিন্তু টুকটাক খাওয়া দাওয়া কিন্তু টেবিলেই করে থাকি। আর যখন ভাত টাতগুলো খাই তখন যেহেতু একটু টিভি দেখতে দেখতে খাওয়ার নেশা রয়েছে, তাই কিন্তু আমি টিভির রুমেতে গিয়েই খাওয়া দাওয়া করি। আর এখন দেখো যেহেতু বেশ গরম লেগে গেছে, আমি টেবিলে বসেই ফ্যানের তলাতে স্মুদিটা একটু বসে বসে খাচ্ছি। আর ভাবলাম চলো ভিডিওটা অন করে রাখা যাক, তোমাদের সাথে একটু শেয়ারও করা যাবে। আর ওদিকে আবার তোমাদের দাদা ভাই এনেছিল সকালে ব্যাগ ভর্তি করে বাজার, আর সেগুলো কিছুই আমার এদিকে ধুয়ে টুয়ে পরিষ্কার করে রাখা হয়নি। তো এখন যেহেতু খাওয়া টাওয়া পুজোর স্নান এগুলো সবই হয়ে গেছে, তাই ভাবলাম চলো এদিকে সবজিগুলোকে ঠিকঠাকভাবে ধুয়ে শুকিয়ে রাখি, না হলে তো আবার সময় মতো ফ্রিজে ভরতে পারবো না। আর বৃষ্টি হলে কি হবে, গরমের যা চাপ রয়েছে, আবার সবজিগুলো শুকিয়েও যাবে। তাই সময়ের কাজ সময়ে করে নেওয়াই ভালো। এদিকে দেখো সবজিগুলোকে আমি প্রথমে এই ঝুড়িগুলোর মধ্যে আলাদা করে নিচ্ছি, তারপর ধুয়ে একটুখানি জল ঝরাতে দিয়ে দেব। আর যেহেতু বাইরে বারবারই বৃষ্টি আসছে, কখনো রোদ উঠছে, আজকে যেহেতু রোদ উঠেছে, কিন্তু আমি সবজিগুলো ভাবছি আজকে রান্নাঘরের মধ্যেই রেখে দেব। তো বাইরে ব্যালকানিতে খুব একটা দেব না আর কি, কেননা এখন রোদটা উঠেছে ঠিকই, কেননা ব্যালকানি পর্যন্ত এখনও পর্যন্ত আসেনি। আবার যদি হঠাৎ করে বৃষ্টি দেখা দেয় তাহলে আবার তাড়াহুড়ো করে আমাকে তুলতে হবে। তো সেই কারণেই ভাবছি যে থাক সবজিগুলো আজকে রান্নাঘরের মধ্যেই দিই। আর এই যে দেখো তোমাদের দাদাভাই আবার আজকে কচুও নিয়ে এসছে। তো কচু খেতে ও ভালোবাসে ঠিকই, আমি আবার কচুটা খুব একটা পছন্দ করি না, কিন্তু কি করা যাবে, এনেছে যখন রান্না তো করতেই হবে। তাই কচুগুলোকে আর খুব একটা ধুয়ে রাখবো না, একটুখানি শুকিয়ে নেব আর কি পরিষ্কার করে। তো ধুয়ে রাখলে পরে আবার কচু ভিজে গেলে আবার যদি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, তো সেই কারণেই। তো দেখা যাক কচু দিয়ে একদিন চিংড়ি মাছ নিয়ে আসলে পরে কচু বেগুন চিংড়ি মাছের রেসিপিটা আবার বেশ ভালো লাগে। তো এখন তো ওই মোটামুটি 11টা মতো বাজে, আর এদিকে তো আমার স্নান পুজো খাওয়া সবই কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের রায়কেও খাইয়ে দিয়েছি। তো রায় এখন গেছে ওর ঠাম্মাদের বাড়ি ঘুরতে, কেননা ওর পিপি বাড়ি এসেছে। আর ওর সাথে বেশ কদিন ধরেই অনেকটা টাইম ধরে সময় কাটাচ্ছে। আর এদিকে আমার পড়ে থাকা কিছু কিছু কাজ আমি নিজে নিজে গুছিয়েও নিতে পারছি, যেহেতু রায়ের চাপটা আমার কটা দিন কমই রয়েছে। তো এদিকে দেখো আমার সবজিগুলো ধোয়া হয়ে গেল। আর এই যে বললাম রান্নাঘরের মধ্যেই জল ঝরাতে দেবো, তাই এখানেই জল ঝরাতে দিয়ে দিলাম। আর ওই যে তোমাদের বললাম যে সকালে উঠেই রৌদ্র উঠেছিল, আবার কেন জানি না যত বেলা বাড়ছে তত যেন মেঘ মেঘ টানছে, মনে হচ্ছে আকাশের দুপুরের দিকে হয়তো আবারও বৃষ্টি আসতে পারে। তো যাই হোক, এদিকে দেখো এই যে কুমড়োটা আমি একটা চামচ দিয়ে এই কুমড়োর আঁতিটাকে বেশ ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। তারপর কুমড়োটাকেও আমি একটা ভিজে কাপড় দিয়ে ভালো করে মুছে শুকিয়ে নেব। তো পুরোপুরি কুমড়োটা যদি বর্ষাকালে আবার ধুয়ে রাখা যায় তাহলে আবার কুমড়োটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, যার কারণে কুমড়োটা একদম পুরোপুরি আমি কিন্তু এখন আর ধুই না। আগে কিন্তু কুমড়োটাও মানে সবজির মতো করে ভালোভাবে ধুয়ে রাখতাম, তারপর দেখতাম কুমড়ো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে। তো সেই কারণটা আমি খুঁজে পেতাম না। তো এখন মায়েদের কাছ থেকে জেনে আমি কুমড়োটা ঠিক এইভাবেই পরিষ্কার করে থাকি। আর আদাগুলোও একটা প্যাকেটের মধ্যে ভরে রাখলাম, তো এরপর ফ্রিজে তুলে রাখবো। আর এই যে দেখো এই যে তোমাদের বললাম
যে যখন তখন বৃষ্টি আসতে পারে। তো ঠিক তাই, একটু দুপুর গড়িয়ে বিকেল হতে না হতেই দেখো আকাশ ভেঙে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। তো চলো বন্ধুরা, এখন তোমাদের দাদাভাইও বাড়িতে চলে এসছে, আর ওদিকে তো বাইরে বৃষ্টিও পড়ছে। তো এখন আমরা বসে গরম চা খাবো, আর বৃষ্টিটা ভাবছি ব্যালকানি থেকে একটু বসে বসে দেখব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর তোমরা আমার আগের ভিডিওগুলোতে সবাই অনেক অনেক ভালোবাসা দিয়েছো। তো তোমরা এইভাবেই আমাকে একটু সাপোর্ট করলে আশা রাখছি আমি ইউটিউবে একটা জায়গা করতে পারবো। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা একটা লাইক করে দিও বন্ধুরা। তো আবারও আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।